পবিত্র কোরআন কারীমের সূরাতুজ জুমারের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। কোরআন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব হচ্ছে এই কোরআন। এই কোরআন কারো লিখিত কোনো গ্রন্থ নয়, এই কোরআনটি মানব রচিত কোনো কিতাব নয়, মানুষের আবৃত কোনো কিছু নয়। এই কোরআনটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটি অবতীর্ণ হয়েছে। এই কোরআনের সম্পর্ক হচ্ছে সরাসরি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে। এই কোরআনের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাকের সত্তার সাথে, আল্লাহ পাকের জাতের সাথে। এই কোরআনটি সরাসরি আল্লাহ পাকের জবান থেকে বের হয়েছে। আল্লাহ পাকের জবান নিঃসৃত বাণী হচ্ছে এই কোরআন। পৃথিবীর সব কিছু মাখলুক, এই কোরআনকে কিন্তু মাখলুক বলা যাবে না। এই কোরআন হচ্ছে গায়রে মাখলুক। এই কোরআনের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তার সাথে। আল্লাহর জবান মিশ্রিত বাণী হচ্ছে এই কোরআন। যেহেতু এই কোরআনের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, আল্লাহ পাকের জবান থেকে কোরআন মিশ্রিত হয়েছে। আল্লাহ পাকের জবান মিশ্রিত বাণীকে কোরআন বলা হয়। এজন্য পৃথিবীর অন্যান্য যত কিতাব আছে সেগুলিকে কালামুল্লাহ বলা যায় না। তাওরাত কিতাব, এটাকে কিতাবুল্লাহ বলা যায়, কালামুল্লাহ বলা যায় না। ইনজিল, এটা কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। জাবুর, এটা কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। পৃথিবীতে যত সহিফা আছে, অন্যান্য নবীদের উপর যত সহিফা নাজিল করা হয়েছে, সহিফায়ে আদম কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। সহিফায়ে নূহ কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। সহিফায়ে ইদ্রিস কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। সহিফায়ে আইয়ুব কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। সহিফায়ে ইসমাঈল কিতাবুল্লাহ কালামুল্লাহ নয়। আসমানি যত সহিফা আছে একটাও কালামুল্লাহ নয়, সবগুলি হচ্ছে কিতাবুল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা গ্রন্থ আছে যেটা কিতাবুল্লাহ হওয়ার সাথে সাথে কালামুল্লাহ, সেটা হচ্ছে পবিত্র আল কুরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিল, সে কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালাম শুরু করে দিল, কথা বলা শুরু করে দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআনের সম্পর্ক যেহেতু সরাসরি আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সত্তার সাথে, আল্লাহ পাকের জাতের সাথে সরাসরি এই কোরআনের সম্পর্ক। এজন্য খোদার কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, এই কোরআনের সাথে যাদের যত বেশি সম্পর্ক থাকবে, আল্লাহ পাকের সাথে তার তত বেশি সম্পর্ক কায়েম হবে। আর এই কোরআন থেকে যাদের দূরত্ব যত বেশি হবে, আল্লাহ পাক থেকে তাদের দূরত্ব তত বেশি হবে, তত বেশি হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, কথাটা আপনারা লিখে রাখুন। যেহেতু এই কোরআন সরাসরি আল্লাহ পাকের জবান থেকে বের হয়েছে, সরাসরি এই কোরআনের সম্পর্ক আল্লাহ পাকের সাথে। এজন্য এই কোরআনের সাথে যারা আদব দেখাবে, এই কোরআনকে যারা বক্ষে ধারণ করবে, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন পরিচালনা করবে, আল্লাহ পাকের সাথে তাদের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যারা এই কোরআনের সাথে বেয়াদবি করবে, তারা নিস্তেনাবুদ হয়ে যাবে। আল্লাহ পাকের সাথে বেয়াদবি করার নামান্তর হবে। যেহেতু এই কোরআন আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত, আল্লাহ পাকের সত্তার সাথে সম্পৃক্ত, এই কোরআনের সাথে বেয়াদবি করার অর্থই হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের সাথে বেয়াদবি করা। আর আল্লাহ পাকের সাথে যে বেয়াদবি করলো, এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার থাকতে পারে না।